হ্যালো আমার সব বাচ্চারা, আমি মৌমিতা দি। তোমরা এখন দেখছো বুক বক্স। আজ আমরা শিখব মানচিত্রের দিক নির্দেশ ও প্রতীক কাকে বলে, আর এগুলো মানচিত্রে কিভাবে সাহায্য করে। তাহলে চলো বুঝে নিই। দেখো, তোমরা এটা কি জানো, একটি মানচিত্রে শুধু জায়গার ছবি থাকলেই হয় না। সেই মানচিত্র পড়তে হলে দরকার ঠিক দিক বুঝতে পারা বা প্রতীককে চিনতে পারা, আর স্কেল দেখে বোঝা যে কত দূরে কি রয়েছে। আজকে আমরা এই তিনটে ব্যাপারই খুব সহজ করে শিখে নেব। দেখো, দিক নির্দেশ বা ডিরেকশন। প্রথমেই দিক বা ডিরেকশনের কথা বলি। আমরা জানি পৃথিবীতে মোট 4টি প্রধান দিক থাকে, যেমন উত্তর, নর্থ, দক্ষিণ, সাউথ, পূর্ব হচ্ছে ইস্ট, পশ্চিম হচ্ছে ওয়েস্ট। এছাড়া মাঝামাঝি আরও কিন্তু 4টে দিক থাকে, যেমন উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম আর উত্তর পশ্চিম। এইবার এই দিকগুলো বোঝাতে মানচিত্রে একটা কম্পাস রোজ আঁকা থাকে, মানে একটা ফুলের আকৃতির একটা চিত্র, কম্পাস রোজ আঁকা থাকে। ওটার মাথায় এন লেখা থাকে, মানে ওটাই কিন্তু উত্তর দিক। যখন তুমি কোনো মানচিত্র দেখো, প্রথমেই কম্পাস রোজ দেখে দিক ঠিক করে নিতে হয়। আবার ভালো করে আর একটা জিনিস বোঝাচ্ছি, প্রতীক। মানচিত্র তো ছোট, প্রতীক মানে হচ্ছে সিম্বল। যেখানে পুরোপুরি ছবি আঁকা যায় না, তাই মানচিত্রে ব্যবহার করা হয় ছোট ছোট প্রতীক বা চিহ্ন। যেমন ধরো, নদী মানে নীল রেখা, পাহাড় মানে ত্রিভুজ চিহ্ন, বাড়ি মানে ছোট বর্গ, মন গাছের মতো একটা প্রতীক দেবে, রাস্তা মানে কালো রেখা। দেখো, তোমাদের ছবি দেখিও সব বুঝিয়ে দিলাম। এই প্রতীক চিহ্নগুলোকে বোঝানোর জন্য মানচিত্রে নিচের দিকে একটা লেজেন্ডার বক্স থাকে, যাকে কিও বলা হয়। এখানে লেখা থাকে কোন প্রতীক কিসের জন্য, যেভাবে আমি লিখলাম। এখন দেখো, স্কেলটা একটু বুঝিয়ে দিই। একটা শহর থেকে আর একটা শহর যদি 50 কিলোমিটার দূরত্ব হয়, সেটা তো কাগজে আঁকা সম্ভব নয়। তাই মানচিত্রে লেখা থাকে কখনো স্কেল 1 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার, অথবা কোথাও 2 সেন্টিমিটার সমান 10 কিলোমিটার। যেখানে যেমন লেখা থাকে তেমনভাবেই কিন্তু জিনিসটা সেই চিত্রে আঁকা থাকে। এটাকেই বলে স্কেল। এই স্কেল দেখে আমরা মানচিত্রে মাপতে পারি এক জায়গা থেকে আর একটা জায়গা কত দূর। এবার দেখো, স্কেলটা সম্বন্ধে আরেকটু তোমাদের ডিটেলসে বলি। একটা শহর থেকে আর একটা শহর যদি 50 কিলোমিটার দূরত্ব হয়, আমরা তো কাগজে 50 কিলোমিটার লম্বা দাগ টানতে পারি না, তাই না? তাই মানচিত্রে লেখা থাকে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 কিলোমিটার, বা 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 কিলোমিটার। এই রেখাটাই হলো স্কেল, যেখানে যেমন থাকবে। মানে ম্যাপে 1 সেন্টিমিটার দাগ ইকুয়াল টু বাস্তবে 10 কিলোমিটার রাস্তা। আর সেই স্কেল ম্যাপে এক এক সময় এক রকম হতে পারে। যেমন ধরো, ছোট ম্যাপে বড় এলাকা দেখাতে হলে সেখানে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 100 কিলোমিটারও থাকতে পারে। আবার কোনো ম্যাপে হয়তো 1 সেন্টিমিটার ইকুয়াল টু 5 কিলোমিটার, এটাও থাকতে পারে। তাই স্কেলটা আগে দেখে নিতে হবে যে কি লেখা আছে, তারপরে আমরা ম্যাপ দেখে মেপে নিতে পারবো যে দুটো জায়গার আসলে কত দূরত্ব। চলো এবার একটু সংক্ষেপে ছোট করে রিভিশন করে নিই। মানচিত্রে দিক বোঝানোর জন্য কি ব্যবহার হয়? ক্যাম্পাস রোজ। বিভিন্ন জিনিস দেখানোর জন্য প্রতীক ও লেজেন্ড বক্স ব্যবহার করা হয়। দূরত্ব বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়? স্কেল ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা কি শিখলাম? একটা মানচিত্র কিভাবে শুধু ছবি নয়, বরং প্রতীক, দিক নির্দেশ আর স্কেলের সাহায্যে একটা গোটা এলাকা সম্পর্কে অনেক কিছু বলে দেয়। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না বুক বক্স। পরবর্তীতে আরও সুন্দরভাবে, আরও ডিটেলসে আমি খুব শিগগিরই
আসছি এই বিষয়ের উপরেই তোমাদের জানাবার জন্য। আজকে তোমাদের সংক্ষেপে একটু ছোট করে বুঝিয়ে দিলাম।